নমস্কার, চলে এলাম বন্ধুরা অনেক দিন পর আবার একটা ভিডিও নিয়ে। তো বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটি আমাদের ধান কাটা হচ্ছে, মেশিনও এসেছে, কিন্তু আমাদের এই যে চারপাশে ঘেরিটি দেখতে পাচ্ছেন, এই ঘেরির জন্য ধান কাটার মেশিন ঢোকানো যাচ্ছে না, যার জন্য বাড়ির সবাই এই দা নিয়ে ধান কাটতে লেগে পড়েছি। এখন বাজে দুপুর 3:30। রৌদ্র প্রচুর আছে, তাও ধান কাটতে হবে এই গরমের মধ্যে, কারণ বৃষ্টি যদি চলে আসে সব কাদয় লেপটালেপটি হয়ে যাবে। চলুন দেখতে থাকুন, আশা করি ভিডিওটি ভালো লাগবে। সকালে কেটেছিলাম কিছুটা, সেটার ভিডিও বানানো হয়নি। আমাদের এই মিনি গড়ায় সামনে জমিটাতে ধান কাটবো। এই যে আমাদের করভাঙা গাছ, এই যে ফুল এসছে অনেক ছোট ছোট, এটাতে প্রচুর পরিমাণে হয়। এই যে গাছ, আর একটা এই গাছেরই আর একটা কলম, এই যেটা, এটা মোটামুটি ফুল আসেনি এখনো, আসবে পরের দিকে। এই যে এটা আমাদের আল দিয়ে যাচ্ছি এখন। বাবা চলে এসেছে, ধান কাটা শুরু করে দিয়েছে। এই যে এই সব গাছের ডালপালা কেটে জ্বালানি সব রাখা আছে এখানে, ওইগুলো দিয়ে বেড়া টাইপের দেওয়া আছে যাতে ষাঁড় না ঢোকে। আর এখানে এই যে দেখুন লঙ্কা গাছটা যে লাগানো আছে, এই যে এই যে বাবা ধান কাটতেছে। আর এটা সকালে কাটা হয়েছিল, একটি রোদে মোটামুটি ধান অনেকটা শুকিয়ে গিয়েছে। দু সাইডে লঙ্কা গাছ, দেখি দু সাইডে লঙ্কা গাছে ভর্তি ফুল এসেছে অনেক ছোট ছোট, যে লঙ্কা হয়ে আছে। এই যে লঙ্কা, এই যে লঙ্কা অনেক আছে অনেক আছে। এখন এইটাই আমরা ধান কাটবো। আরও আসছে, বৌদি এসছে, আমার স্ত্রী এসছে, ওরা এখন আসতেছে। আমি এখন চলে এসেছি, তো দা নিয়ে চলে এসেছি, দাটা এখানে রেখে দেবো। ওইখানে ধান কাটার মেশিন চলছে, যেখানে আমাদের 15 কাঠা জায়গা আছে, ওখানে এখন যদি ধান কাটা হয়, এখানে আমি ধান কাটতে পারবো না, ওখানে গিয়ে আগে জিজ্ঞাসা করতে হবে। এই আমাদের ফিশারি পাড়ে উঠে আছি। এই যে এটাতে একটা ওইখানে বসে মাছ ধরার ভিডিও বানিয়ে দিয়েছিলাম, আমি আর বিট্টু মাছ ধরেছিলাম ওইখানে বড়শি দিয়ে, সেটা পাঙ্গাস মাছ ছিল। ওই যে একটু জুম করে দেখানোর চেষ্টা করছি, দেখুন ওই যে ওই, এইবার দেখুন ওই যে ধান কাটা মেশিন চলছে। ওইখানে আমার একটা 15 কাঠা জায়গা আছে, সেখানেও ধান পেকে গিয়েছে। আর এই ঘেরিটার ভেতরে আমার একটা 5 কাঠা জায়গা আছে, সেটাও ধান পেকে গেছে। তো ঘেরির ভেতরেটা একটু কাঁচা রয়েছে, সেটা 2-1 দিন পরে কাটবো, এবং ওই মেশিনেই কাটবো, মেশিন যদি থাকে মেশিনে কাটবো। আর এই যে
আমাদের একজন দাদা খড় বানতিছে। এই যে এই অন্য কাদের ঘরে পিনটা আমাদের পাশের বাড়ির যে আছে গ্রিল ফ্যাক্টরি, ওদের বাড়িতে কাজ করতে দিয়েছে। এখন এই রোদ্রের মধ্যে ধান বানতিছে। এগুলো সব বাঁধার পরে ওই যে মাঠে টাইল মেরে পেপার চাপিয়ে দিয়েছে, বৃষ্টি এলে যাতে না ধানগুলো ভিজে যায়। ওই যে খড় বানছে। আমাদের কাটা হবে, এখন বাঁধা হবে, দেরি আছে, দু একটা রোদ খেয়া তারপরে বাঁধলে ঠিক আছে। এই যে এই কাকাও আছে, মেশিনটা এত দূর থেকে দেখা যাবে না মনে হচ্ছে। কার ধান কাটা হয়ে গেছে, এখন ধানগুলি পেপারে ঢালতিছে, জুমের জন্য ছবি আবছা হয়ে যাচ্ছে। যাই হোক, এই যে পেপার চলে এসেছে, ওখানে মেশিনে ধান কাটা হবে বলে ধানগুলো কাটার পর পেপারে আজকে ঢেলে রেখে দেবো, কালকে সকালে মাথায় করে বস্তায় ঢুকিয়ে বই দেবো। মাথায় মাথায় করে নিয়ে চলে আসতে হবে। আজকে বর্তমান রেখে দেবো, যেহেতু এখন প্রায় 4টে বাজে, তবুও রৌদ্র প্রচুর আছে। এই যে এখনও রৌদ্রের তাপ প্রচুর আছে। এখানে ধানটা একটু পড়ে গেছে হাওয়ায়।
সেখানে ধান কাটছিলাম, তারপরে ফোন করলো এই দাদার গাড়ি আমাদের মাঠে ধানটা কেটে দিয়ে এ পাশ থেকে চলে যাবে, আবার ওই দিকে চলে যাবে। এই জন্য আমি পেপার দুটো নিয়ে চলে এলাম। আমাদের জমির পাশেই ধান কাটা হচ্ছে মেশিনে। ধানগুলো কাটার পরে পেপারে রেখে ওখানে আর একটা পেপার দিয়ে মুড়িয়ে চলে যাব, যাতে রাত্রে বৃষ্টি হলে বৃষ্টি না পায়, সেই রকম ব্যবস্থা করে যেতে হবে। এখন অন্যের টাকাটা চলছে, ওর পরেই আমার কাটা হবে। এগুলো সব লোক দা দিয়ে কেটেছে হাতে। বাড়িতে গরু আছে হয়তো, যার জন্য খড়টা প্রয়োজন। এই আমাদের জায়গা, এখান থেকে শুরু। এই যে আমাদের ধানটাতে অনেক ছিঁচ মরেছে, যার জন্য সাদা সাদা হয়ে আছে। আমাদের ধানটার কাটা হয়ে গেলে এইখানে রাখবো, পেপারটা পেতে দিয়ে তারপর দেখাচ্ছি। আমাদের নিচের পেপারটা পাতা কমপ্লিট। ধানটা কাটার পরে এইখানে ঢালা হবে, আর একটা পেপার আছে, এটা দিয়ে ধানটা ঢাকা লাগিয়ে যেতে হবে।
আকাশের অবস্থা মোটামুটি ঠিকই আছে, বৃষ্টি হবে না মনে হচ্ছে। তবুও রাত্রে বাইসান যদি বৃষ্টি এসে যায় তখন এই মাঠে আসা মুশকিল রয়েছে। চলুন এবার লোকের ধানটা কাটা হচ্ছে, দেখাচ্ছি। এইবার আমাদের জায়গাটাতে ধান কাটা শুরু হচ্ছে। এই যে এখান থেকে পুরো সোজা ধানটা খেলেই 9 হচ্ছে মাথায় কটা। ঠিক আছে চলো। 509 509 509 500। ঠিক আছে ঠিক করে কাটো। Glass. Glass. ওটি দাঁড়াও না, ও যখন আসবে তো দেখিয়ে দেবো। এই যে আমাদের জায়গার সীমা, এখান থেকে আবার মেশিনটা ওইদিকে চলে যাবে। এই যে একটা ধান গাছ রয়ে গেছে, এইগুলো ছেড়ে আবার ধানে দিয়ে দিই। হ্যাঁ সুজন সিংয়ের
সুদন সিং এর আছে। সুদন সিং তো চাষ করছে কি? আছে কি? হ্যাঁ। তাকে ফোন করতে বলো, তুমি টাকাটা একটু ধানটা কাটাও। তুমি আমাকে দাও। অত গড়ানো কাটতে হবে কেন? আগা তুলে কাটো। এই ধানটা রোয়ার কারণে এইখানে একটা সরকারি খুঁটি থাকার জন্য এই ধানগুলো কাটা হয়নি, যার জন্য দা দিয়ে কেটে ধানের ওপর আবার ছড়িয়ে দিচ্ছি, যাতে মেশিনে ঢুকে সুন্দরভাবে কাটা হয়ে যায়। এই যে উপরে ছড়িয়ে দিয়েছি, সুন্দরভাবে মেশিনে ঢুকে গিয়ে ধান কাটা হয়ে আবার ইয়ে হয়ে যাবে, ঝাড়ানো হয়ে যাবে। হালকা করে ছড়িয়ে দেবে, ছড়িয়ে দিতে হবে, রাখলে হবে না, ছড়িয়ে দিতে হবে। হ্যাঁ, ব্যাস থাকুক। হ্যাঁ, এখানে মিষ্টিও চলে এসছে। ওই ধান নিয়ে কর। হ্যাঁ, কাটে নাও, আমার চড়ায় ঢুকবে। আমি তোমাকে ফোন করবো ভাবছিলি, নম্বরটা আমার মোবাইল হারিয়েছে। দে দে গাড়িটা আইছে। আর আছে? আর নেই? এই যে উপরে ছড়িয়ে দিয়েছি, মেশিনে সুন্দর হয়ে টেনে রান্না হয়ে গেছে। খাওয়ার 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 না আছে, সে কটা দেখে নেবো তো। সে কটা যদি থাক। হ্যাঁ, ধানগুলো ছিঁচ মরেছে অনেক। ধানটা মোটামুটি ভালো হয়েছিল, ছিঁচ মরার কারণে একটু ধানটা ক্ষতি হয়ে গেল। গাড়ি চলছে তো, ওই জন্য আমার কথাটা ঠিক রেকর্ডিং হচ্ছে না হয়তো, গাড়ির যা আওয়াজ। হ্যাঁ, ওই জন্য পা দিয়ে ঝাঁকি রাখছি।
আমার 2 ডাব্বাই তো হয় কোনো কাটা। এই 1 ডাব্বা হলো, আরো 1 ডাব্বা হবে। আমাদের মাঠে বর্তমান ধান কাটা শেষ। এইবারে ধান ঢালা হবে। এখানে সবাই চলে এসেছে। এই যে আমার ধানগুলো কাটা হয়ে গেছে। এখানে ধানগুলো সব রেখে দিয়েছি। 2 ডাব্বা ধান হয়েছে ওই মেশিনের। এবারে আজকে ঢাকা দিয়ে চলে যাব, কালকে সকালে এইগুলো মাথায় করে বস্তায় ঢুকিয়ে বোয়া হবে। এখন সূর্য মামা ডুবা ডুবা হচ্ছে। এখানটা আবার পড়ে যাবে তো। হ্যাঁ, একটু নামিয়ে দিলে হলো। ধাসি দিলে হ্যাঁ
ফেলা 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 মিষ্টি একটু ধাসি দেয় এদিকে ওটা পেপারটা টান ওই হাত দিয়ে টান ধাসি দে ব্যাস আর একটা পেপার লিয়ে আয় সেটা লিয়ে আয় হ্যাঁ আবার একটা ইয়ে করে উত্তর দক্ষিণ ইয়ে করে ব্যাস আর উপরে দেখি ধর ভালো করে ধর হুম হুম ব্যাস ওইটা ধর তো সেটা নেই তো এই তো সুন্দর আরো একটু টান আরো একটু টান তোর দিকে টান পুরা মেটিলে দে এই তো কিটা উড়িয়া পালিয়ে যাবে খড় লেসে চাকি যাবে খড় লিয়ে খড় ওই তো খড়গুলো লিয়ে দা দিয়ে ধরে লে কি ওরকম হয় নাকি খাঁচি আছে খাঁচি ওই যে ঘাস দিয়ে দিলে হবে ছাড় ওরকম হবে নি নেই তো খাঁচিগুলো ছিল উঠি ও চাদরে চাকি দে হয়ে দেখা উঠে ফেলা খড় জাঁকি দিয়ে এরকম এই যে আমাদের ধান একটা পেপার দিয়ে রেখেছি একটা পেপার দিয়ে ঢাকা দিয়েছি তার উপরে পেপারটা উড়ে যাবে না বলে খড় দিয়ে চাপা মেরে দিয়েছি ব্যাস কালকে বোয়া হবে ওটা দিয়ে যাবো কেন মাঠ দিয়ে পালিয়ে যাবো মাঠ দিয়ে সেটা দাগাই ডালিছে আরে ওপরে উঁচা আছে ওই তারুহারে উপর দিয়ে যেতে হবে তো বন্ধুরা এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ও আমার চ্যানেলটি বুবার ভিলেজ ব্লগ সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখবেন নমস্কার দেখা হচ্ছে আবার কোনো একটা ভিডিওতে ভালো থাকবেন সবাই